হঠাৎ করে বাংলাদেশের জন্য নতুন সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস। জুলাই সনদ আরও ছাড় দেবে বিএনপি, যা জানা গেল। ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই বললেন আসিফ নজরুল। সাবেক মেয়র জাহাঙ্গীর সহ 7 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। এবং সর্বশেষ জানাবো, ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে বললেন রিজভী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হঠাৎ করেই বাংলাদেশের জন্য নতুন সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস। রাজনৈতিক অনুপ্রাণোদিত 16,429টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার 18 আগস্ট সন্ধ্যারাতে 8টা 13 মিনিটে অন্তর্বর্তী সরকারের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে, রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একই সাথে রাজনৈতিক ও বিচারক ব্যবস্থাকেও বিকৃত করেছে। ফেসবুক পেজটিতে আরও বলা হয়, মোট 16,429টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমাজ ভিত্তিক পরিবেশ তৈরি করা। মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ? এর ব্যাখ্যায় সরকার বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল তাদের ন্যায় বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। শেষ পর্যন্ত এই সংস্কার বিচার ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম হবে। জুলাই সনদ আরও ছাড় দেবে বিএনপি। রাজনৈতিক দলগুলোর কাছে শনিবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া নিয়ে বিএনপি সহ দলগুলো নিজেদের মধ্যে আলোচনা বিশ্লেষণ করছে। সনদের 84টি বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছে, আর 15টি নোট অব ডিসেন্ট দিয়েছে দলগুলো। এর মধ্যে 10টি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, জুলাই সনদের নোট অব ডিসেন্ট চূড়ান্ত খসড়ার মতামতকে কিছু বিষয়ে ছাড় দিয়ে আরও উদারতা দেখাবেন তারা। বিশেষ করে সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি সহ 2-3টি বিষয়ে জোর দেওয়া হতে পারে। এদিকে জুলাই সনদ নিয়ে নানান আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব। তিনি বলেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এগুলো আমাদের মতামত তুলে ধরা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, সেপ্টেম্বরের প্রথমার্ধে জুলাই সনদ ঘোষণার কথা বলছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা রয়েছে, যদিও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়নি। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি কী হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের। বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে। জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে, তবে বাস্তবায়ন কোন পদ্ধতিতে হবে তা দলগুলোকে জানানো হয়নি। বিএনপি সূত্র বলেছেন, তাই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে গতকাল রাতে আলোচনা হয়। কয়েকটি বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আবারও এ নিয়ে আলোচনা শেষে নির্ধারিত সময়ে 20 আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনে খসড়ার চূড়ান্ত মতামত দেওয়া হবে। ওই বৈঠকে 10টি বিষয়ে নোট অব ডিসেন্ট নিয়েও পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে। মোটা দাগে বিএনপি জুলাই সনদে আরও কিছুটা ছাড় দিতে পারে। সেক্ষেত্রে 2-3টি বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। 25 আগস্ট থেকে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে বিএনপি। ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর কোনো সুযোগ নেই বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। মঙ্গলবার 19 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এক প্রশ্নে জবাব
জবাবে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে এসব রাজনৈতিক কথাবার্তা, এখনও ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি, ফলে নির্বাচনের সময়ে কে কী বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার প্রধান উপদেষ্টা সর্বজনীন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, তার এই ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। দুদক ও ইসির সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুদকে মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। আজ থেকেই এ নিয়ে কাজ শুরু হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। সাবেক মেয়র জাহাঙ্গীর সহ 7 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকালে বৈঠকে মামলার অনুমোদন দেয়া হয়। ভুয়া অ্যাকাউন্ট খুলে 2,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে 3 আগস্ট 7,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগ জাহাঙ্গীর আলম সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে, বললেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ছাত্রদল যেন মনোনয়নপত্র ক্রয় করতে না পারে, তার জন্য মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজ ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকলে কেন এই পরিস্থিতি হবে? আজ সারা দেশ আইন বহির্ভূতভাবে মব হচ্ছে, উশৃঙ্খল জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, কারণ আজ ঠিকমতো আইন প্রয়োগ হচ্ছে না। মঙ্গলবার 19 আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, আজ বেআইনি কাজ হচ্ছে, সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে। রংপুরে 2 জন সংখ্যালঘুর জীবন গেছে মবে। এরকম পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কামনা করতে পারি না। বিগত সরকারের আমলে 3.5 লাখ কোটি টাকার ঋণ খেলাপিদের ঋণ নতুন করে নবায়ন করা হয়েছে দাবি করে তিনি বলেন, আবার এই সরকারের আমলে 1.5 লাখ কোটি টাকার ঋণ খেলাপির ঋণ নবায়ন করা হয়েছে। জনগণ এই সরকারের কাছে এমন পদক্ষেপ আশা করে না। ঋণ খেলাপিদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিদেশ পাচার করা অর্থ ফেরত আনতে না পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া যাবে বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে, কারণ সেই সময়ে একটা নির্বাচন হয়েছে ভোটার শূন্য, আরেকটা হয়েছে মধ্যরাতের ভোটে। সর্বশেষ 2024 সালে হয়েছে ডামি নির্বাচন। দর্শক, এই ছিল 19 আগস্ট মঙ্গলবার আজকের সর্বশেষ।